ফ্রেন্ডস, গুড মর্নিং আনাদার ব্লগে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে শনিবার, আমি যাচ্ছি একটু লিওকে সার্ভিস করানোর জন্য। তো কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল লেগে বুঝে গেছে। যাচ্ছি হচ্ছে গড়িয়াতে, দেবাঞ্জনের ওখানে, দেবাঞ্জনের গ্যারেজে, বাইক অ্যান্ড কার্স হোমে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। এখন প্রায় 10:30 বাজে, মোটামুটি দু ঘন্টা লাগবে যেতে আমাদের। যাচ্ছি, চলো এখন দেখি রাস্তার কী কন্ডিশন হয়। বৃষ্টির দিন, কতটা বৃষ্টি পাই না পাই, চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো এখন চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা, প্রায় স্টার মলটা পার করছি। আর এখন বাজে 11:52। এই যে স্টার মল পার করলাম। তো মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোজা বিধাননগর হয়ে আমি যাব এম বাইপাস ধরে। কাঠফাটা গরম, আর ইঞ্জিন থেকে কি হিট বেরোচ্ছে, বাপরে বাপ। জুতো পরা আছে, তাও মনে হচ্ছে পা ঝলসে যাচ্ছে। একটা সমস্যা গাড়িটার। চলো দেখি, রাস্তা ফাঁকা পেলে তো ভালোই। যা গরম রাস্তায়, সিগন্যালে দাঁড়াতে হলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বাদ বাকি তো সব ঠিক আছে। বাইকটা সার্ভিস করাতে, ওর জন্য এখানে আসলাম। তো দেখলাম সোল হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, ওর জন্য চলে গেছে। যাই হোক, ভালো লাগলো। স্যার, আপনার নাম? সুব্রত ব্যানার্জি। আপনার? শিবশঙ্কর সিং। আপনার? কমল। ওকে, ভালো লাগলো। তোমার তেল পড়ে তো অনেক দাদা। তেল খায় বলো? হ্যাঁ, এইটা হিমালয় গাড়ি। হারলে নিমিশ, কিন্তু ভালো গাড়ি, হাইওয়ে গাড়ি। হ্যাঁ, তুমি যেরকম যে কোনো জায়গা তুমি চালাবে। বংশের একটা ইয়ে থাকে, বংশ তো ভালো। ঠিক আছে, বন্ধ করলেন না এটা? ঠিক আছে, খোলা থাকে, বন্ধ করি, খুলি। এখানে ঢোকাবো। সো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি এখন বাইকার্স হোম। এই হচ্ছে বাইকার্স হোম এখানে। আর এই যে বাইকার্স হোম, এখানে নাম্বার লেখা আছে, নাম্বার দেখে নাও, 9874958454, দেবাঞ্জন মণ্ডল ফেসবুক আইডি। আর এটা হচ্ছে ওর লোকেশান। তো যার যার সার্ভিস করানোর দরকার আছে, ওর সব কন্ট্যাক্ট নাম্বার দিয়েও দেবো, আমি সব কথা বলে দেবো লোকেশান কোথায় আছে। তো প্রচুর বড় জায়গা আছে, আর এদের সার্ভিস খুব ভালো। তো আমার গাড়িটা নিয়েছি, এখনও সার্ভিস হয়নি, আমারটা প্রচুর টাইম লাগবে, তো এখনও করাচ্ছি, সার্ভিস যাবো। ভাই করাচ্ছে গাড়ির ওয়াশ। আমি একদমই, হ্যাঁ, এক গাদা গাড়ি ছিল, এখন অনেকগুলো গাড়ি ছিল, তো আমি ওর জন্য খালি হলো বলে তারপরে করাচ্ছি। আর এখন যেমনটা বললাম তোমাদের, দেবাঞ্জনের এখানে আছি বাইকার্স হোমে গড়িয়াতে। তো বাকি লোকেশন আর ওখানে কী কী কাজ হয় না হয়, তো আমাদের যে ওনার আছে, আমাদের দেবাঞ্জন ভাই, ওই বলে দেবে। করে দেবে।
নমস্কার, বাইকার জোন। ভাইয়ের সাথে আলাপ আমার প্রথম নর্থ বেঙ্গল থেকে। তো তখন থেকে ভাই বলেছিল যে আমার কাছে আসবে কাজের জন্য। তো আজকে প্রায় 2 মাস পরে ভাইয়ের সাথে দেখা। মন্দারমণিও একটা ছোট ট্রিপ হয়েছিল, তারপরে ভাই সোজা আমার কাছে এসছে। 2 মাস পরে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরেই ভাইয়ের সাথে আবার আমার সেকেন্ড দেখা। তো থার্ড দেখা ভুল হচ্ছে, থার্ড দেখা। হ্যাঁ। ফার্স্ট তোমার নর্থ বেঙ্গল, সেকেন্ড মন্দারমণি, থার্ড আমার কাছে। তো মেন কথা হচ্ছে ভাইয়ের বাইকের অনেক প্রবলেম ছিল, যেরকম থ্রটেল বডির ইস্যু ছিল, বাইকের স্টার্টিং প্রবলেম ছিল। তো সেই প্রবলেমগুলো আজকে সলভ তো করবোই, সাথে তোমাদেরকে আসার জন্য যে লোকেশন, সেই লোকেশনটা হলো তোমাদেরকে ফার্স্ট আসতে হবে। তোমরা যদি পাটুলির দিক থেকে আসো তাহলে তোমাকে আসতে হবে পেপসি কোম্পানি। আর তোমরা যদি মহামায়াতলা দিক থেকে আসতে যাও, মানে গড়িয়ার দিক থেকে আসতে যাও, তাহলে তোমাদের আসতে হবে মহামায়াতলা। আর এই জায়গাটা এক্স্যাক্ট লোকেশন হলো কর্তাবাদ চরকতলা, নেয়ার পেপসি কোম্পানি। পেপসি কোম্পানি বললে যে কেউ দেখিয়ে দেবে একবার। তো চলছে আমাদের আড্ডা। ও আমি ক্যামেরা কেন ঘোরাচ্ছি, ক্যামেরা তো একটা ক্যামেরা চারিদিকে হচ্ছে, আমি নিজেই ভুলে যাই সিরিয়াসলি। তো ওই দেখ আবার চলে এসছে, অটোমেটিক ঘুরে গেছে। যাই হোক, তো আমরা অভ্যাস। তো যাদের সঙ্গে অরুণাচল গেছিলাম, এই যে একজন আমাদের সুদিতি প্রতীক, আর অনেকে এখানে আছে, আর বাকিরা আসেনি, ওরা যে সব কাজে আছে সবাই তো আসতে পারেনি। যাই হোক, তো ওদের সঙ্গে আড্ডা করতে করতে এদেরও ডাকলাম। এরা এখানে এখনও সেই পুরোনো আমেজটা আবার চলছে, এখন আড্ডা তো চলছে বেশ ভালো। তো আমরা আড্ডা মারি, তোমরা এটা ক্যামেরার বাইরে আড্ডা হবে, ক্যামেরার ভিতরে আড্ডা করা যাবে না, এটা তখন র আড্ডা হবে। তো ওটা পরে আসবে তোমাদের সঙ্গে। চলো টাটা। 8:23 আর আমি এখান থেকে বেরোচ্ছি, দেবেন্দ্রের এখান থেকে। তো 8:23 আর আমরা দেবেন্দ্রের এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে থেকে বাড়ি যাচ্ছি। 2 ঘন্টা মতো লাগবে। চলো এগুলো সাথে প্রচুর টাটা ভাই, সাবধানে যাও। চলো চলো টাটা। তো ফাইনালি গাড়ির কাজ করিয়ে সেই সকাল 12টা 12:30টার সময় দেবাঞ্জনের এখানে আসলাম। তো এখন বেরোচ্ছি, এখন 8:30 প্রায়। বাড়ি যেতে যেতে তো 2 ঘন্টা লাগবেই। তো যাই হোক, মোটামুটি কাজ করে এই যে থ্রটল এখন দিচ্ছে, অনেক স্মুথ হয়ে গেছে বাইক। তো কাজ করিয়ে আপাতত রেসপন্স তো খুব ভালো। আর 2-1টা জিনিস বললো চেঞ্জ করতে হবে, সেটা এখন পাইনি বলে চেঞ্জ করা হলো না। তো যাই হোক, মোটামুটি গাড়ি আগের থেকে অনেক ভালো পারফরমেন্স করছে। একটুখানি চালিয়ে এসেছিলাম আগে, তো সেটা দেখার পরে আর এই চালিয়ে তো বলতেই পারছি যে গাড়ির পারফরমেন্স আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর এখন যাব বাড়িতে। তো এই যে রাতের কলকাতা লাইটের জন্য ক্যামেরাটা খুব ভালো আসছে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। তো এখানে গড়িয়াতে আসা আমার সার্থক হয়েছে, তার কারণ হচ্ছে বাইকটা একটু প্রবলেম যেটা করছিল সেটা দেবাঞ্জন ঠিক করিয়ে দিয়েছে। আপাতত তো গাড়ি ঠিকঠাকই চলছে। এবার খানিকটা না চালানো পর্যন্ত আমি বলতে পারবো না যে গাড়িটা কতটা কি ঠিক হয়েছে না হচ্ছে। তো এখন যাব কলকাতা ছেড়ে আমার বাড়িতে, হাবড়াতে, আমার গ্রামের বাড়িতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ রাইড করো, আর একটু এনজয় করো আমার 360 ভিডিও। চলো, গুড নাইট।